হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো টিএলপি বয়ের উপরে তোমাদের সবাইকে স্বাগত আছে। আবার সবাইকে গুড মর্নিং। সো আজকে ব্লগটা একটু তাড়াতাড়ি করছি কারণ এখন যাচ্ছি টিউশনে। কেন কি এক সপ্তাহ আগে আমাদের স্যারের যে আছে স্যারের বার্থডে ছিল, তো সেখানে কোনো গিফট দেওয়া হয়নি। তো আজকে সব বন্ধুরা সব মিলে প্ল্যান করে বললাম যে আজকে কোনো গিফট দেওয়া যাক, তাই ভাবলাম ওটা নিয়ে একটা আজকে ব্লগ করা যাক। আচ্ছা, আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ অন্য দিনের মতন আজকে কুয়াশা তেমন একটা নেই। অন্য দিন যেমন পুরো চারিদিকে পুরো কুয়াশা ভরে যায়, আজকে সেই কুয়াশাটা নেই। আজকে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো রোদ উঠে গেছে আজকে। তাই আজকে ঠান্ডাটা খুব কম আছে, কিন্তু আমি তাও এই টুপি শুপি পরে নিচ্ছি কেন কি বাসের মধ্যে উঠলে একটু বেশি ঠান্ডা লাগে, তাই এগুলো একটু সব পরে নিলাম। কিন্তু A few moments later. বাস স্ট্যান্ডে চলে আসছে গেছে, কিন্তু বাস নেই। আর আমাদের জায়গায় একটাই সমস্যা যে টাইম মতো বাস পাওয়া যায় না। যদি একবার টাইম করে বাস তারা একবার আমি কতক্ষণ ধরে বুঝতে পারছি বাস আসছে দিদি, কিন্তু কোনো বাস টাস কিছু নাই গা, ফাঁকা বাস স্ট্যান্ড একা দাঁড়ায়। এই জিনিসটা কি কেউ জানো কি? তারা যদি জানি থাকে তাহলে একটু অবশ্যই জানাই হতো এই জিনিসটা কি। আমি সেটা বুঝতে পারছি না জিনিসটা কি, কিন্তু এত বড় জিনিসটা যখন রাস্তায় বের হয়, টার্নিং নিতে কত অসুবিধা দেখতেই পারতেছে। এইসব জিনিস টার্নিং না অনেক মুশকিল হয়ে গেছে। স্যারের ভাই বার্থডে হোক বা টিচার্স ডে হোক, সব সেলিব্রেশন করতে একটা আলাদাই মজা লাগে। যেহেতু আমাদের স্যারের বার্থডে ছিল, বার্থডেটা পার হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো সেলিব্রেশন তেমন করা হয়নি। তো আজকে ভাবলাম সব বন্ধুরা মিলে একটা গিফট পেয়েছে আজকে একটু হ্যাপি করি। আজকে ওইটাই বলবো, সব বন্ধুরা মিলে ফিক্সড করছি যে সবাই টাকা মিলিয়ে আজকে একটা গিফট পেয়ে স্যারের হাতে দেওয়া হবে। যেহেতু কোনো সেলিব্রেশন করিনি তাই ওটা দেওয়া হবে। হয়তো আমার ভয়েস টেস্ট সব শোনা যাচ্ছে না, কেন কি রাস্তায় আছি আর কোনো মাইক ইউজ করি না, তাই আর গাড়ির আওয়াজে হয়তো ভয়েস নাও যেতে পারে, তার জন্য সরি। A few moments later. এখন কতক্ষণ যে বাসের জন্য ওয়েট করতে হবে সেটা যাই না, কিন্তু দাঁড়াতে থাকতে হবে, যেহেতু টিউশনে যাবো তাই এখন দাঁড়িয়ে থাকতে হবে। কোনো উপায় নেই। তো আর টোটো নিয়েও যাওয়া যাবে না, কারণ কি ওখানে অনেক দূর আমাদের এখান থেকে। 5 hours later. আমি ধুবড়ি চলে আসলাম গাইস, আর এখন প্রথমে যাচ্ছি টিউশনের দিকে। কি গাইস, আমার সাথে ধোকা হয়ে গেল গা। देखा आपने लापरवाही का नतीजा है। দরজা তো বন্ধ। এত তাড়াতাড়ি এসে আমি বোকা হয়ে গেলাম। গাদ্দারি গুলো আমার সাথে সবাই বলছিল 8:30টার দিকে আসতে হবে সবাইকে আজকে, যেহেতু সেলিব্রেশন করবে বা গিফট টিফট দিবে। তাই আমি তাড়াতাড়ি বাসে করে চলে আসলাম, কিন্তু এখনও কেউ আসেনি। তালা মারা এখনও, এখন বাইরে দাঁড়িয়ে থাকতে লাগবে। না গাইস, আমি একা বললে ভুল হবে, আমার সাথে আরও একজন আছে, দেখবে এই যে একা নাই আমি, আমার সাথে আরও একজন আছে। তো এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগবে সেটাই বুঝতে পারছি না। এদিকে ঠান্ডাও লাগছে, বাইরে দাঁড়িয়ে আছি, আর এখনও স্যারও আসেনি, সব স্টুডেন্টরা আসেনি। আমি ফার্স্ট চলে আসছি আজকে, যেহেতু আমাকে বলছিল ওরা সবাই কালকে যে 8:30টার মধ্যে আসতে হবে সবাইকে, কেন গিফট কিনবে। তাই আমি তাড়াতাড়ি আজকে সকালে রেডি হয়ে চলে আসলাম। অন্যদিন কিন্তু গাইস ঘুম থেকে উঠি না তো তাড়াতাড়ি, কেন কি যে আরে কুয়াশা থাকে। উঠি বলতে আগে উঠতাম, যখন থেকে এই ঠান্ডা পড়েছে তখন থেকে আর উঠি না। কারণ আগে যখন আমি উঠতাম তখন জগিং করতে যেতাম, এখন আর জগিং করা হয় না। সো আবার স্টার্ট করতে হবে, সেটা বুঝে গেছি। তো আজকে কোনো কুয়াশা ছিল না, তাও উঠলাম, উঠে চলে আসলাম। 8:30টার মধ্যে আমি পৌঁছে গেছি, কিন্তু এখনও কোনো স্টুডেন্ট আসেনি। আর এখানে দেখো এই যে এখনও তালা মারা। আমি ফার্স্ট। যেটাই হোক আজকে মনে হচ্ছে ভালোই হবে, কিন্তু পড়া হবে কিনা সেটা বুঝতে পারছি না, কেন কি সব স্টুডেন্টরা বললো সেলিব্রেশন করবে আজকে। তো পড়া হবে কিনা আমি সেটাই বুঝতে পারছি না। আর এখানকার পরিবেশ জাস্ট অসম গাইস। এখানকার মানে গ্রাম সাইড এরিয়ার মধ্যে আমাদের সেন্টারটা টিউশন। A few moments later. অনেকক্ষণ দাঁড়ানোর পর দুজন আসলো, তো গেট টেট খুললো, তারপরে ভিতরে এখন বসে আছি। এই যে দুজনের ব্যাগ, আর কেউ আসেনি। মানে টাইম একটা বলছে আর সবাই আসছে এক টাইমে, কেন আমি ঠিক টাইমে চলে এসেছি। 8:30 টাইম বলছে, আমি 8:30টার মধ্যে চলে এসেছি, আর এখনও কেউ আসেনি। এরা দুজন খালি আসছে আর আমি। দেখো এত পুরো ব্রেঞ্চের মধ্যে পুরো ব্রেঞ্চ ফাঁকা, শুধু আমি বসে আছি আর ওই দুজন আছে, তো ওরা দুজন বাইরে গেল, এখনও আসেনি। এরকম করলে তো আর হয় না, টাইম একটা বলে টাইম অন্য টাইম আসে সবাই। যাই হোক এখন বসে অপেক্ষা করি কখন আসে। এখানে আসার কথা ছিল সবাইকে 8:30টায়, আর এখন টাইম হচ্ছে 9:06। তাই ভাবো কতটা লেট করলো সবাই, কিন্তু আমি ভাই সঠিক টাইমে চলে আসছি। আমি 8:35 এখানে ঢুকছি, 5 মিনিট লেট হয়েছে আমার। যাই হোক, কিন্তু এখনও কেউ আসেনি। একা একা বসে থাকতেও ভালো লাগে না, তো আমি কল করলাম বন্ধুগুলোকে, তো ওরাও এখন বলছে আমি রাস্তায় আছি। তো এখানে যারা দুজন আসছে ওরা দুজন মেয়ে, তো আমি একাই ছেলে এখানে বসে আছি। এতগুলো ব্রেঞ্চ মানে এগারোটা ব্রেঞ্চের মধ্যে আমি একা ছেলে এখানে। তখন বসে থাকতে লাগবে কতক্ষণ আসে ওরা, তারপরে কি করে। তো এখানে দেখো টাইম দেখতে পাচ্ছ, এখানে 9:10 6 পার হয়ে গেছে। তো আমি ভাবছি কী করবো আজকে।
কেন কি guys, পড়া মনে হচ্ছে না আজকে হবে ভালো মতন, যেহেতু বললো সবাই আজকে ওই গিফট টিফট দিবে, তাই সবাই টাকা নিয়ে আসছে, আর বললো সবাইকে 50 করে দিতে, তাই নিয়ে আসছি। যেহেতু 50 করে বলছে তাই এই যে 50 নিয়ে আসছি, এর বেশি আনি নি। A few moments later. সেরকম একটা বই গিফট করবো, কিন্তু কোনো বই পছন্দ হচ্ছিল না আমার আর আমার বন্ধুদের। সবশেষে আমাদের একটা বুক স্ট্যান্ড পছন্দ হলো এবং সব বন্ধুদেরই এটা পছন্দ ছিল, তাই আমরা এটাই ফিক্সড করলাম, আর এটা প্রাইস পড়েছিল আমাদের 500 টাকা। A few moments later. এরপরে আর সেলিব্রেশনে কোনো ভিডিও করা হয়নি, কারণ স্যারের অন্য ব্যাচ পড়া ছিল, তাই আমরা কিছু ফটোর মাধ্যমে আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর এইসব সুন্দর মুহূর্তগুলো কোনোদিনও ভোলা যাবে না, যেহেতু স্যারের বার্থডে ছিল, শুধু বার্থডেই নয়, এই সব মুহূর্তগুলো কোনোদিনই ভোলা যাবে না।